নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টাইল কুকিং উইথ সোনালি। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে রেসিপিটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হচ্ছে মাছের তেলের রেসিপি। তো মাছের তেল খেতে অনেকে কিন্তু ভালোবাসেন, আবার অনেকে ভালোবাসেন না। তবে যারা ভালোবাসেন তাদের জন্যই কিন্তু আজকে এই রেসিপিটি, আর যারা ভালোবাসেন না তারাও কিন্তু একবার অবশ্যই কিন্তু ট্রাই করতে পারেন এইভাবে মাছের তেল খাওয়া। দেখবেন আপনাদেরও ভালো লাগবে। তো এখানে আমি মাছের তেল নিয়েছি, তেলগুলোকে ভালো করে ধুয়ে পিস করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচোনো, বেশ কয়েকটা পাকা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচোনো, একদম ছোট ছোট করে পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি। বেসন আছে, এখানে আছে অ্যারারুট, আপনারা অ্যারারুটের জায়গায় চাল গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর এছাড়াও এখানে আমি পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, আর নিয়েছি 1 চিমটি মতো খাবার সোডা। তো খাবার সোডা, চাল গুঁড়ো বা অ্যারারুট এই দুটো যদি আপনারা দেন তাহলে কি হবে, এই যে পকোড়াটা আমি করব বা বড়াটা করব তেলের, সেটা কিন্তু খুবই খাস্তা ও মচমচে হবে। তো প্রথমে এই যে পেঁয়াজ কুচনোটা রয়েছে, এই পেঁয়াজ কুচনোর মধ্যে আমি একে একে সমস্ত উপকরণগুলো দেব, দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি এখানে আমি বেসন, যতটা লাগবে আমি সেই মতো বেসনটা দিচ্ছি। দিয়ে দেবো অ্যারারুট, আর এখানে যে হলুদ গুঁড়ো, লঙ্কা আর নুন রয়েছে, এছাড়া খাবার সোডা আছে, সেটাও কিন্তু আমি একবারে দিয়ে দিলাম। দিয়ে অল্প জল দিয়ে দিয়ে ব্যাটারটাকে আমি এবার তৈরি করব। আগে ভালো করে সমস্ত উপকরণটা মিশিয়ে নেব। গরম ভাতে এইরকম মাছের তেলের বড়া কিন্তু দারুণ লাগে খেতে। তার সাথে যদি একটা কাঁচা লঙ্কা নেন তাহলে কিন্তু আর কিচ্ছু লাগে না, এই মাছের তেল দিয়েই পুরো ভাতটা খেয়ে ফেলতে পারবেন। তো অবশ্যই একবার ট্রাই করবেন এইভাবে বড়াটাকে তৈরি করতে, খুবই মচমচে হয় আর খাস্তা হয়, দারুণ খেতে লাগে। তো এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। চলুন ব্যাটারটাকে তৈরি করে ফিরে আসছি। তো বন্ধুরা দেখুন, ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। আর এইরকম ঠিক গাঢ় রাখতে লাগবে, খুব বেশি কিন্তু পাতলা হবে না, আবার একদমও গাঢ় হবে না, ঠিক এইরকম ব্যাটারটা তৈরি করতে হবে যাতে মাছের তেলটা খুব ভালো করে কোটিং হয়। তো এইবার আমি বড়াগুলো এক এক করে ভেজে নেব। এখানে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি, আর কড়াইতে কিন্তু দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা খুব ভালো মতো গরম করে নেব। এইবার তেলের এরকম একটা করে পিস নিয়ে আমি ব্যাটারে ডুবিয়ে ভালো করে কিন্তু চারপাশ থেকে ব্যাটারটাকে লাগিয়ে দেবো। দিয়ে এইভাবে নিয়ে তেলের মধ্যে আস্তে করে ছেড়ে দেব। আঁচটাকে কিন্তু একদম কমিয়ে দেবো এই সময়, নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। এক এক করে সমস্ত মাছের তেলগুলো ঠিক এইভাবে দিয়ে দেবো। আমি এখানে মাছের তেলের পিসগুলো কিন্তু খুব বড় করিনি, মাঝারি সাইজের করছি। তো আপনারা বড় চাইলে বড়ও করতে রাখতে পারেন, বা ছোট করলে সেটাও করতে পারেন, সেটা আপনাদের চয়েস অনুযায়ী করবেন। এক পিঠটা লালচে আকার হয়ে গেলে আবার উল্টে দেবো। দেখুন এক পিঠটা লাল মতো হয়ে এসছে। তো এবার এই পাশটা উল্টে দেবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারটা চলে এসছে, তাই এই পিঠটা কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে। একদম কম আঁচে ভাজবেন, তাহলে কিন্তু বড়াটা খুব খাস্তা হবে, আর ভেতরটা খুব সুন্দরভাবে মাছের তেলটা কিন্তু গলবে। কাতলা মাছের তেল দিয়ে আরেকটি রেসিপি আমার চ্যানেলে আছে, যারা এখনো দেখেননি অবশ্যই দেখে নিতে পারেন।
দেখুন এইভাবে সমানে উল্টে পাল্টে আমি কিন্তু বড়াগুলোকে ভেজে নিচ্ছি। অনেকে আছেন বড়া খেতে গেলে হয়তো আপনাদের মনে করতে পারেন যে একটু আষ্টে গন্ধ ছাড়তে পারে, কিন্তু বন্ধুরা আমি বলবো এখানে কিন্তু কোনো রকম আষ্টে গন্ধ ছাড়ে না, কেননা অনেকবার এরকমভাবে বড়া তৈরি করে আমি খেয়ে দেখেছি। আর যদি মনে করেন আপনাদের কাছে সেরকম লাগছে, আপনারা অবশ্যই যখন ব্যাটারটা তৈরি করবেন তার মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস চিপে দিতে পারেন। তো দেখুন বড়াগুলো রেডি হয়ে গেছে, এবার এইগুলোকে আমি তুলে নেব। এবার এক এক করে সমস্ত বড়া তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর যেমন কালারটা এসছে, খেতেও কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে। একবার অবশ্যই আপনারা ট্রাই করবেন। কতটা খাস্তা আওয়াজটা শুনেই বুঝতে পারছেন। এইভাবে বাদবাকি মাছের তেলে বড়াগুলো আমি তৈরি করে নেব। বন্ধুরা ঠিক একইভাবে বাদবাকি বড়াগুলো আমি ভেজে তুলে নিয়েছি। দেখুন এগুলো হয়ে গেছে, এগুলোকেও তুলে নেব। তো বন্ধুরা মাছের তেলের বড়া সম্পূর্ণ রেডি হয়ে গেছে, আর আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেল ভিজিট করছেন এখনো সাবস্ক্রাইব করে নেননি, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো রেসিপির সাথে দেখা হবে আপনাদের সাথে। আজ এই পর্যন্ত, টাটা বন্ধুরা।